সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়ে দুবাই বা অন্য কোথাও চলে গিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, জানিয়েছেন সংবাদ মাধ্যম বিবিসি। বিএনপি কর্মী মকবুল হত্যা সহ ৬ মামলায় জামিন পেলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মুক্তি পেয়ে ফিরলেন বাসায়। মামলার খরচ ও সময় কমিয়ে আনার সুপারিশ করবে বিচার বিভাগ সংস্কার কমিটি, জানিয়েছেন কমিশন চেয়ারম্যান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। প্রধান উপদেষ্টা ও পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির বিরুদ্ধে মামলা, আদালতে হাজিরের সমন জারি। প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ১২ সদস্যের পদত্যাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা। ৪.৫ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, ৭টি প্রতিষ্ঠান আনবে এ ডিম। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শিগগিরই বাজার পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে আসবে। সংখ্যালঘুদের সাথে দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক আছে সরকার, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার একদিনের ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, পূজা ও সাপ্তাহিক ছুটি মিলে টানা ৪ দিন ছুটিতে যাচ্ছে দেশ। তৃতীয়বারের মতো এক দফা দাবিতে কর্মবিরতিতে সারা দেশের নার্সরা, সকাল ৯টা থেকে ৪ ঘণ্টা কর্মবিরতি পালন। রাজধানীতে গৃহকাজে নিয়োজিত শিশুদের প্রায় ৫০% বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের প্রতিবেদন। ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী ২.৫ লক্ষাধিক মানুষ, কিছুটা উন্নতি শেরপুরে। বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র, মানবাধিকার লঙ্ঘনে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, শনিবার ভারতের বিপক্ষে হায়দরাবাদে খেলবেন শেষ ম্যাচ। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠানরত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো বুধবার প্রদর্শনী হতে চলেছে মেহজাবিন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা সাবা। হায়দরাবাদে গুদাচারী ২ সিনেমার একটি দৃশ্য অভিনয় করতে গিয়ে আহত হলেন ইমরান হাশমি।